Welcome to Murmure Classroom. Your success is our success. আমরা করব ক্লাস 12 আজ ফিফথ পার্ট হ্যালো অ্যালকিল হ্যালোয়ারিন্সের ডাই ইথাইল ব্রোমো মিথেনের সঠিক আইউপ্যাক নাম লিখতে বলেছে। ডাই ইথাইল ব্রোমো মিথেন এর সঠিক আইউপ্যাক নাম হলো 3-ব্রোমোপেন্টেন, অপশান বি। দেখো আগে গঠনটা দেখে নাও। এখানে কর্তে কার্বন দুটো সিএইচের সাথে দুটো ইথাইল গ্রুপ আছে আর ব্রোমিন আছে, ডাইথাইল ব্রোমোমিথেন। তাহলে এখানে যেটা দেখছি লংগেস্ট কার্বন ছেড়ে 5টা কার্বন আছে, যার 3 নম্বরে বিআর রয়েছে, তাই 3-ব্রোমোপেন্টেন। পরেরটা ইথিলিডিন ক্লোরাইড হলো একটি, এটা হবে একটা জেম ডাইহ্যালাইড, কারণ এখানে একই কার্বনের সাথে দুটি হ্যালোজেন গ্রুপ যুক্ত রয়েছে। বিবৃতি 1, এনানসিওমার একটি সমবায়ক অন্যটির ওপর উপরিপাতযোগ্য বা সুপারইম্পোজেবল না। এনানসিওমারা কখনোই পরস্পর সুপারইম্পোজেবল হয় না বা উপরিপাতযোগ্য হয় না, মানে 1 নম্বরটা ভুল। বিবৃতি 2, রেসিং মিশ্রণ আলোকীয় ঘূর্ণনের মান 0, অবশ্যই এটা ঠিক। তার বিবৃতি 1 ভুল এবং 2 সত্য, মানে অপশান সি। অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রমটি হলো, অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম সবথেকে বেশি হবে অ্যালকিল আয়োডাইডের, কারণ আয়োডিন হচ্ছে গুড লিভিং গ্রুপ। তারপর হবে ব্রোমাইড, তারপর হবে ক্লোরাইড, তারপর হবে আয়োডাইড, অপশান ডি। ডি না, সি ভুল বলেছি, অপশান সি। আয়োডাইডের সবথেকে বেশি, ফ্লোরাইডের সবথেকে কম। আর এস প্রতীক সহ প্রদত্ত SN2 বিক্রিয়াত পদার্থের আইউপ্যাক নাম গঠন লেখো। আচ্ছা, এই যৌগটার যেটা হবে, এটা যেহেতু 2 ডিগ্রি হ্যালাইড, ফলে এটা SN2 বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এটা SN1 করা উচিত। যদি SN2 করেও সেক্ষেত্রে জানে যেখানে ব্রোমিন আছে সেখানে বলে দিয়ে যদি আমি সেটা করতে হবে, সেখানে ওয়েজ দিতে হবে। দিয়ে যদি আমি RS নামকরণ করি তাহলে আসবে R2-ব্রোমোবিউটেন। এখানে হয়েছে রিটেনশন অফ কনফিগারেশন। নিম্নলিখিত কোন যৌগটি SN2 বিক্রিয়ায় কনফিগারেশনের ইনভার্সন ঘটবে? এখানে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে অপশান সি যেটা, তার কনফিগারেশনের ইনভার্সন ঘটবে। আসলে বাকিগুলো হচ্ছে সব কোনোটাই কাইরাল কার্বন নেই, একমাত্র সিতেই কাইরাল কার্বন আছে। সূর্যালোকের উপস্থিতিতে 2-মিথাইল বিউটেনকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে মুখ্য বিক্রিয়াত কী হবে? 2-মিথাইল বিউটেনকে ঘটালে হবে 2-ব্রোমো-2-মিথাইল বিউটেন, অপশান বি হবে। নিচের কোন যৌগগুলির মধ্যে কোনটি সাধারণ অবস্থায় কঠিন পদার্থ? আয়োডোফর্ম সাধারণ উষ্ণতায় কঠিন হলুদ বর্ণের পদার্থ। এক্ষেত্রে আলোক, আচ্ছা হচ্ছে অ্যালকোহলীয় কেউইজ দিলে কী হয় আমরা জানি, HBr বেরিয়ে যাবে, তাহলে ওদের মধ্যে তৈরি হয়ে যাবে একটা ডাবল বন্ড। তাহলে এখানে অপশান এ বি সি এগুলো যেটা রয়েছে তাদের মধ্যে কোনটা হবে? আমার হিসাবে এটা বি হওয়া উচিত, কারণ বি হলে পারে, বি ভুল বলছি, বি নয় এ হবে। এ হলে পারে যেটা হচ্ছে HBr বেরিয়ে যাচ্ছে, বিটাও হতে পারতো, বিটাতেও HBr বেরিয়ে যাচ্ছে, এবং আমার হিসেবে মনে হচ্ছে বিটাই বেশি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এক্ষেত্রে গেলে যেটা দুটো ফিনাইল গ্রুপ একই দিকে রয়েছে, ফলে স্টেরিক হিন্ডেন্সটা বেশি হবে, কিন্তু বিতে স্টেরিক হিন্ডেন্সটা তুলনামূলক কম হবে। সেহেতু আমার মনে হয় এটা বি হওয়াই বেশি যুক্তিযুক্ত। পরেরটা 2-ব্রোমোবিউটেনকে কোন বিকারক দিলে 2-বিউটেনে পরিণত হবে? এটা অ্যালকোহলীয় কেস দিলে সব থেকে ভালো, অপশান সি। সূর্যালোক উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ু বিক্রিয়া কী হয়? বিষাক্ত কার্বনিল ক্লোরাইড বা ফসজিন তৈরি হয়। নিচের অংশটা পরে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। 3টি কার্বনযুক্ত হাইড্রোকার্বনের ডাইহ্যালাইডযুক্ত ডেরিভেটিভ এক্সকে অ্যালকোহলীয় হিসেবে বিক্রিয়া ঘটালে একটি হাইড্রোকার্বন উৎপন্ন হয়, যেটি অ্যামোনিয়াযুক্ত কিউপ্লাস ক্লোরাইড হিসেবে বিক্রিয়া আলাদা, মানে অ্যাসিটিলিন হতে পারে বা প্রোপাইন হতে পারে। 3 কার্বন যদি অ্যাসিটিলিন হবে এটা প্রোপাইন হবে। জলীয় কেউইজের সাথে বিক্রিয়ায় একটি অ্যালডিহাইড দেয়, প্রোপানল হয়, তাহলে এক্স যৌগটা কী হবে? এস যৌগটা হবে তাহলে সেক্ষেত্রে আমার
2,2 ডাইক্লোরোপ্রোপেন বা 1,1 না 2,2 হলে থেকে 1,1টা হলে সুবিধা হবে, একই ব্যাপার। 1,1 ডাইক্লোরোপ্রোপেন, অপশান ডি। 1,1 ডাইক্লোরোপ্রোপেনকে অ্যালকোহলিক অ্যাসিডে তৈরি হয়ে যাবে প্রোপিন। প্রোপিনকে অ্যালকোহলিক অ্যাসিডে তৈরি হবে লাল পদক্ষেপ। আর হচ্ছে জলীয় সাথে বিক্রিয়া করলে তৈরি হয়ে যাবে ওটা অ্যালডিহাইড। এবার যেটা আমি 2,2 বলছিলাম, 2,2 হলে পরেও প্রোপিন হতো, কিন্তু ওই অ্যালডিহাইড তৈরি হতো না, কিটোন হয়ে যেত সেক্ষেত্রে। যেক্ষেত্রে অ্যালডিহাইড যেটা প্রান্তীয় হ্যালোজেন যুক্ত থাকবে, ফলে এটা 1,1 ডাইক্লোরোপ্রোপেনই উৎপন্ন হবে। দ্যাট মিনস অপশান ডি হবে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। এর পরের দিন থেকে শুরু হবে হ্যালো অ্যাডিনসের কোশ্চেনগুলো, অর্থাৎ টপিক 2-এ চলে যাব।